আমি 20 বছর ভাত রুটি কিছুই খাই না। যে কোনো কিছু খাওয়ার আগে একবার দেখে নেবেন। এখন ভোটের সময় দেখে দেখে খাবেন। আপনারা যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি বাইরে এক কাপ চাও খাই না। আমি চা খাই একবার, সকালবেলায় ঘরে খাই। আমার বাইরে খাওয়ার অভ্যাস নাই। আর আমার একটা সুবিধে আছে, আমি 20 বছর ভাত রুটি কিছুই খাই না। সুতরাং আমি যেটুকু খাই আমার মতো করে খাই। আমি দিনে একবারই খাই, সেটা আমি সন্ধ্যেবেলায় বা যত তাড়াতাড়ি পারি খেয়ে নিই। কাজেই আমি এটা কেন বলছি আপনাদের, আমার মনে আছে একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম। আগে আমি না চা চেয়ে চেয়ে খেতাম জানেন। তারপরে বড়নগরে একটা মিটিং ছিল, আগে অনেক দিন আগেকার কথা বলছি, কয়েক বছর আগেকার কথা। আমি চা চেয়ে চেয়ে খেতাম, এটা আমার অভ্যাস ছিল। তো এক কাপ চা চাইলাম, খেলাম। তারপরে দেখলাম যে আমার মাথাটা একদম ঘুরছে মিটিং করার পর। গাড়িতে এসে গা হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়িতে কিছু মেডিসিন থাকে, যেটা আমার চিরকালের অভ্যাস। মানুষেরও সাহায্য হয়, আমারও সাহায্য হয়। আমি একটু টুকটাক এত মার খেয়েছি সিপিএমের আমলে, যে চিকিৎসা করতে করতে অনেকটা কিছুটা অন্তত সামান্য প্রাথমিকটা বুঝি। তাই আমার কাছে যে মেডিসিন ছিল তার থেকে 2-3টে খেয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে স্টেবল হলো। সুতরাং যে কোনো কিছু বাইরে খাবার আগে একটু দেখে নেবেন যে আপনি ঠিক জিনিসটা খাচ্ছেন না আপনি বেঠিক জিনিসটা খাচ্ছেন। এগুলো বিশেষ করে রাজনীতির লোকেরা, ডাক্তাররা, সিস্টাররা, প্রশাসনে যারা কাজ করে তারা, এবং যারা ইম্পর্টেন্ট পোস্টে আছে তারা কখনো উল্টোপাল্টা জিনিস বা কেউ দিলেই হাতে করে সেটা খায় না। তার কারণ তাদের কাজ 24 ঘন্টা, যে কোনো সময় এমার্জেন্সি হতে পারে, তাদের কাজ করতে হতে পারে, যাতে তাদের কেউ ঘুম পাড়িয়ে দিতে না পারে, তাদের ড্রাগ মিশিয়ে দিতে না পারে, তাদের বিষাক্ত খাবার দিতে না পারে। এই জন্য এগুলো আগে থেকেই লক্ষ্য নেওয়া হয়। আমি আপনাদের সকলকে বলি কি, এবার ছাতনা তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার পাকনা হবে তো? কি মা বোনেরা, এবার তো আমাদের দিন, তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, 60 লক্ষ হিন্দু বাদ, ভোটের বাক্সে হিন্দু মুসলমান 30 লক্ষ মুসলমান বাদ দিয়েছে। এনআরসি করেছিল আসামে, 19 লক্ষ বাদ দিয়েছিল। তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। এটা মাথায় রাখবেন। আমরা মানুষ হিসেবে আমাদের পরিচয়, যার যার ধর্ম সে পালন করবে, উৎসব যার যার আপনার, এই ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি আমরা সবাই একসাথে করি, আমরা কালী পুজো করি, আমরা লক্ষ্মা কালী করি, আমরা চামুন্ডা কালী করি, আমরা ছিন্নমস্তা করি, আমরা সিদ্ধেশ্বরী করি, আমরা সর্বমঙ্গলা করি, আমরা ভবতারিণী করি, আমরা ভুবনমোহিনী করি, আমরা সারদামা করি, আমরা রামকৃষ্ণ করি, আমরা স্বামী বিবেকানন্দ করি, আমরা আদ্যাপীঠ করি, আমরা ভবতারিণী মা করি, আমরা রক্ষা কালী করি, আমরা ভুল্লরা মা করি, আমরা মা কালী দক্ষিণী কালিকায় করি, আমরা নরাটেশ্বরী করি, আমরা কঙ্কালী তারা করি, আমরা সব সতীপীঠ করি। আবার ছট পুজোও যাই, লিট্টি আদর করে খাই। আবার জৈনদের ধর্মেও যাই, মানস্তম্ভে গিয়ে সম্মান জানাই, জয় জিনেন্দ্র বলি। আবার পাঞ্জাবিদের গুরুদ্বারাও যাই, হালুয়া চেয়ে খাই, ওদের হালুয়াটা দারুণ টেস্টি হয়, মানে সুজি যেটা আমরা বলি।